আজকে অনেক মজার একটা ভর্তার রেসিপি শেয়ার করব সবার সাথে। আশা করি সবারই ভালো লাগবে। এই ভর্তাটা খেতে এতই মজা হয়েছে যে এটা আমার বাড়িতে একবার বানানোর পর আবার ২-৩ বার বানাতে হয়েছে। তো এই ভর্তাটা কিভাবে বানালাম আজকে আমি সেই রেসিপি সবার সাথে শেয়ার করব। প্রথমে এখানে আমি আধা কেজির মতো টমেটো নিয়ে নিয়েছি। এই টমেটোগুলো একটা কড়াই প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে এটা আমি ভালো করে ভেজে নিব, একটু পোড়া পোড়া করে নিব। কারণ টমেটো যদি একটু পোড়া পোড়া হয় তাহলে এটা খেতে খুবই ভালো লাগে। সো এখানে টমেটোগুলো প্রথমে আমি ভেজে নিব। তারপর অপর দিকটা একটা কড়াই প্যানের মধ্যে আমি এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ ভেজে নিব, একটু তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। এদিকে আমার পেঁয়াজ কাঁচামরিচ ভাজা শেষ এবং টমেটোও ভাজা শেষ। এবার আমি একটা ডিম ভেজে নিব। একটা ডিম আমি ভালো করে উলট পালট করে ভেজে নিব। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি কিভাবে ভেজে নিচ্ছি। ডিমটা ভেজে নেওয়ার পর এটা আমি এক সাইডে রেখে দিব। তারপর অপর সাইডে একটা বাটির মধ্যে আমি টমেটো এগুলো নিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে উপরে যে চামড়াটা থাকে এটা আমি ফেলে দিব। তারপর এগুলো ভালো করে কষলায় নিব, এমনভাবে কষলায় নিব যাতে বেশি দানা দানা না থাকে, আবার অতিরিক্ত বেশি কষলাবো না যাতে এটা কোনো একদম আমিষ হয়ে যায়, মানে একটু একটু দানা দানা রাখবো। এগুলো ভালো করে কষলায় নেওয়ার পর এই যে আমি অপর দিকে রেখে দিয়েছি পেঁয়াজ ভাজা এবং কাঁচামরিচ ভাজা, এগুলো আমি ভালো করে কষলায় নিব। কষলায় নেওয়ার পর এখানে আমি ডিমটা সহ একসাথে মিক্স করে দিব। তারপর দুইটাই উপকরণ আমি একসাথে মিক্স করে ভালো করে কষলায় নিব। কষলায় নেওয়ার পর ওই যে আমি টমেটোগুলো কষলায় রেখেছি ওখানে হচ্ছে এগুলো ভালো করে মিক্স করে দিব যাতে লবণ মরিচ সব একসাথে মিক্স হয়। আর অবশ্যই এখানে মরিচটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ ভর্তা যদি একটু জাল হয় তাহলে কিন্তু খেতে অনেক মজা। তারপর এখানে আমি ধনেপাতা দিয়ে দিব, ধনেপাতা কুচি দিয়ে দিব। এগুলো দেওয়ার পর বাস রেডি হয়ে গেল আমাদের আজকে সে আকর্ষণীয় ভর্তা। এই ভর্তাটা খেতে এতই মজা হয়েছে যে বাড়িতে আবার বানাতে হয়েছে। আশা করি এটা খেতে সবারই ভালো লাগবে। সো আমার এই রেসিপি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। অবশ্যই এই ভর্তাটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে। আর অবশ্যই এই ভিডিওটা যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আমার ফেসবুক আইডিতে দেখে থাকেন অবশ্যই আমার পেজটা ফলো দিতে ভুলবেন না। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।